বাংলা মানেই রাজনীতি, আর রাজনীতি মানেই বাংলা। বাংলা ছেড়ে যেমন রাজনীতি যাবে না, আর রাজনীতি ছেড়েও বাংলা থাকবে না। কেউ পাওয়ার আশায়, কেউ না পাওয়ার প্রত্যাশায়, কেউ বা ক্ষমতার দখলে, কেউ বা ক্ষমতা হারিয়ে নিঃস্ব। এক অন্য পর্যায়ে যাচ্ছে বাংলার পরিস্থিতি। আর এমনই সময় শুধু ভাতা ভাতা করে পরিস্থিতি যেন উত্তেজনা। শিক্ষা, চাকরি, পরিস্থিতি, উন্নয়ন সব মিলিয়ে বাংলার নজর এবার অন্যদিকে। বেকার যুবক যুবতী কেউ বা ভাতার আশায় হাঁ করে তাকিয়ে, কেউ বা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে নতুন সরকারের বদল চাকরির আশায়। তবে সবার স্বপ্ন পূরণ হবে, এই আশা নিয়ে এগোতে হবে। রাজনীতিও থাকবে, তার সাথে মানুষও বাঁচবে। দেখব আজকের বিশেষ বিশেষ খবর কি ঘটছে বাংলায়। বাংলা তো থাকবে রাজনীতি, তার মাঝেও থাকবে কিছু মানবিক খবর। একদিকে তো অন্নপূর্ণা ভাণ্ডার চলতেই থাকবে, থাকুক একদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া, তার মাঝেই একের পর এক খবরের দিকে নজর রাখবো। এসআইআর এর ভিত্তিতে এবার অযোগ্যদের নাম বাদ দেওয়ার নির্দেশ, আর রেশন কার্ড যাচাইয়ে বিরাট বড় পদক্ষেপ রাজ্যে। এবার রেশন কার্ড নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশিকা, মানতে হবে সবাইকে। ভোটার তালিকা এসআইআর 2026-এর প্রক্রিয়ার ভিত্তিতেই অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ এবার খাদ্য দপ্তরের। নির্দেশিকাতে স্পষ্ট জানানো হয়েছে, মৃত, স্থানান্তরিত, অনুপস্থিতি ডকুমেন্ট ভোটারদের রেশন কার্ড যাচাই করা হবে। আসছে এক অন্য খবর যার দিকে নজর রাখলে চোখ কপালে। মমতাকে রেজিনগরের আসন ছেড়ে দিতে তৈরি, এবার তৃণমূল নেত্রীকে বিধানসভায় নিয়ে যেতে প্রস্তাব হুমায়ুনের। এক অন্য খবর যেন সামনে উঠে আসছে, যাকে নিয়ে এবার ছিনিমিনি সেই এবার মানুষের কথা ভাবে। একই খবর, তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর নতুন দল গড়েছিলেন হুমায়ুন। ভোটের আগেই আবারও হুমায়ুনের গোপন ভিডিও ফাঁস করেছিল তৃণমূল কংগ্রেস। আর এবার এক অন্য খবর, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তাকে রেজিনগরের আসনটা ছেড়ে দিতে তৈরি হুমায়ুন কবির। রেজিনগর থেকে উপনির্বাচনের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় গেলে আপত্তি নেই আমজনতা। উন্নয়নের পার্টির প্রধান হুমায়ুনের বিরাট বার্তা। কে দিচ্ছে কাকে আসন, ভাবা যাচ্ছে বাংলার পরিস্থিতি কোথায় পৌঁছেছে। বিধানসভা নির্বাচনে নাওদার পাশাপাশি এবার রেজিনগর থেকেও জয়ী হয়েছেন হুমায়ুন কবির। শেষ পর্যন্ত রেজিনগর কেন্দ্র থেকে ইস্তফা দেন তিনি। হুমায়ুন আগেই জানিয়েছিলেন রেজিনগর কেন্দ্র থেকে উপনির্বাচনে নিজের ছেলেকে প্রার্থী করবেন তিনি। যদিও বুধবার ঋতপদ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ভাঙন ধরার পরে তৃণমূল নেত্রীকে ফের বিধানসভায় নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন হুমায়ুন। এজন্য এক অন্য হুমায়ুন। এদিন হুমায়ুন কবির বলেন, উনি এক সময় আমাকে মন্ত্রী করেছেন, দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে রাজনীতি করেছি। সেই হিসেবেই উনি যদি বলেন যে বিধানসভায় যেতে চান, আমাকে যদি উনি বলেন, তাহলে দীর্ঘদিনের নেত্রী হিসেবে ওনার জন্য আমি এটুকু করতে পারি। তবে তার জন্য শর্ত দিয়েছেন হুমায়ুন। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এই প্রস্তাব তার কাছে আসতে হবে। তিনি নিজে যেচে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে এই প্রস্তাব দেবেন না। হুমায়ুনের কথায় তিনি ভাঙবেন কিন্তু মচকাবেন না। পরিস্থিতি যেন কোন দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন। হুমায়ুনের কথায় উনি অন্যতম সিনিয়র রাজনীতিবিদ। 2021-এ নন্দীগ্রামের পরেবার ভোটের ভবানীপুরে হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে। তার দলের প্রধান বিধায়ক হওয়া সিপিএম বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে দুর্ব্যবহার করলেন, তা দেখে আমার মনে হচ্ছে উনি বিধানসভায় যেতে চাইলে সেই ইচ্ছেকে সম্মান জানানো উচিত। আমার ছেলের মাত্র 33 বছর বয়স, ভবিষ্যতে ওর সামনে আবার প্রার্থী হওয়ার সুযোগ আসবে। আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হিসেবে এটুকু আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য করতেই পারি, কিন্তু আমাকে প্রস্তাব দিতে হবে, আমি নিজে থেকে যাব না। বাংলায় যেন এবার কি অরাজকতা চলছে, আর তার মাঝে শেষ পর্যন্ত হুমায়ুনের কাছে হাত পাততে হবে তৃণমূলকে। কি কাণ্ড ঘটছে বাংলায়। মানুষই কথা বলবে, এবার শেষ রায় কি হবে বাংলায়। তবে এত কিছুর কাছেও যে শোক সংবাদ যেন গোটা পরিস্থিতিকে কাঁপিয়ে দেয়। তুমুল বজ্রাপাত, ফালা ফালা আকাশ, বজ্রাঘাতে শিশুসহ 6 জনের মর্মান্তিক মৃত্যু। শোকের ছায়া জেলায় জেলায়। ভাবা যায় এমন কাণ্ড। মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় মর্মান্তিক বজ্রাঘাতে প্রাণ হারালো এক শিশুসহ 2 জন। আম কুড়োতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নিয়ে এসছে। চাঞ্চল্যকর খবর সামনে আসতে এবার তোলপাড়। বজ্রাঘাতে শোকের ছায়া, 6 জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ দিনাজপুরে স্বামী স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদে 2 জন, জলপাইগুড়িতে 1 জনের মৃত্যু হয়েছে। সুতিতে আম কুড়োতে গিয়ে প্রাণ গেল শিশুসহ 2 জন। এ যেন এক ভয়ানক মর্মান্তিক খবরে শোকাহত গোটা বাংলা। আজকে আবারও দুর্নীতির খবর। তৃণমূলের অফিসে বসে অন্নপূর্ণার ফর্ম পূরণ, তা তো করছে, তাতে কোনো আপত্তি নেই। তবে সেই ফর্ম পূরণ করে টাকা আদায় পার্ক সার্কেস এবার ধৃত যুবক। বড় খবর সামনে উঠে আসতে চঞ্চল।
তৃণমূলের জামানায় চালু হওয়া অন্যতম জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার। সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা যোজনা শুরু করেছে রাজ্যের নতুন বিজেপি সরকার। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিপুল দুর্নীতির অভিযোগে তদন্তে সিলকরণ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার সেই অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে গিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পার্ক সার্কাস এলাকায় এবার তৃণমূল পার্টি অফিস অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করে বিনিময় মহিলাদের টাকা নেওয়ার অভিযোগে এবার তোলপাড় গোটা বাংলা। তবে যার কাছ থেকে সব কেড়ে নেওয়া হলো তাকে এখনো থানায় আনতে ছাড়ছে না। এফআইআর এগেনস্ট মমতা ব্যানার্জি, একের পর এক এগেনস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক বক্তব্য ঘিরে এবার বিতর্ক। শিলিগুড়ির পর এবার লালবাজারে এফআইআর দায়ের। কি কাণ্ড ঘটছে বাংলায়? এ যেন কোমরে দড়ি দিতে চায় তারা, এত বড় সাহস, তা কোনোভাবেই থেমে থাকবে না। তবে সমস্ত কিছু পরিস্থিতি খতিয়ে দেখবে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহমূলক মন্তব্যের অভিযোগে তুলে লালবাজারে সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ জমা দিয়েছে এবার অখিল ভারত হিন্দু জনসভা। বিরাট খবর সঙ্গে। আর দিকে আবার গতকাল বিরোধী দলনেতা হয়েছিলেন, আজ সিআইডির মুখোমুখি হলেন ঋতব্রত, বয়ান দিলেন সন্দীপন। বিরাট খবর সামনে উঠে আসতে তোলপাড়। বিধানসভার তৃণমূল বিক্ষুব্ধ শিবিরকে বিরোধী দলের স্বীকৃতি পেয়েছে। সেই বিক্ষুব্ধ শিবিরের নেতৃত্বে রয়েছে তৃণমূল থেকে দুই বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। এই ঘটনায় 24 ঘন্টা কাটতে না কাটতে এবার সিআইডির মুখোমুখি হলেন ঋতব্রত এবং সন্দীপন। জানা গিয়েছে বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার ঋতব্রত সন্দীপনের বয়ান রেকর্ড করছে সিআইডি। প্রসঙ্গ, ঋতব্রত সন্দীপন সইজালের অভিযোগ তুলে বিধানসভার অধ্যক্ষকে চিঠি লিখেছিলেন। আর এই তথ্য ফাঁস করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরে ঋতব্রত এবং সন্দীপনকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, এদিন একটা নির্দিষ্ট জায়গায় সিআইডির মুখোমুখি হন ঋতব্রত এবং সন্দীপন। বিরাট খবর সামনে। বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায় নির্বাচিত করার জন্য বিধানসভায় অধ্যক্ষকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠিতে 13 জন বিধায়কের সই জাল। বিরাট খবর সামনে। বিধায়কদের সই জাল করা হয়েছে বলে অভিযোগ করে 27 মে বিধানসভার অধ্যক্ষকে চিঠি দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। আসছি পরের খবর। এবার কলকাতার পার্টি এবার অবৈধ কাজ, রেভিনিউ লিকেজ, সিন্ডিকেট রাজ, তোলাবাজি বন্ধে কার্যত রেড অ্যালার্ট জারি। সিএম শুভেন্দু অধিকারী এসব অপরাধ বন্ধ করতে কীভাবে পদক্ষেপ করা হবে তা জানালেন কলকাতা পুরসভার পোর্ট ট্রাস্ট, কাস্টম, সিএসএফ, কলকাতা পুলিশ, রাজ্যের কেন্দ্র ইন্টেলিজেন্সে একসঙ্গে মিটিং করে বলে জানিয়েছেন তিনি। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবার বিস্ফোরক হুমায়ুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে বিস্ফোরক কথা বললেন টিএমসি তথা বর্তমান এমএলএ হুমায়ুন কবির। বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভাইপোর বেশি অন্ধ ধৃতরাষ্ট্র, পরবর্তী মুখ্যমন্ত্রী বানানোয় ব্যস্ত ছিল, আমাদের কোনো কথা শুনেনি, আজ তার খোসারত দিচ্ছে। নিজে তাই মমতা বন্দ্যোপাধ্যায়। যত তাড়াতাড়ি সম্ভব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গারদে ঢুকিয়ে দেওয়া দরকার, গ্রেপ্তার করে উড়িষ্যায় পাঠিয়ে দেওয়া দরকার। বিরাট বার্তা এবার হুমায়ুন কবির। তার সাথে আবার নতুন টিএমসির বিরুদ্ধে প্রতিবাদে নামলো বিজেপি। এনটিআর বাসিন্দাদের তোলাবাজি, সিন্ডিকেট রাজ এবং জমি দখলের অভিযোগ। কলকাতায় এক বিশাল প্রতিবাদ মিছিল করলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টেবরিওয়াল। খবর উঠে আসছে রামলীলা ময়দান থেকে জানবাজার পর্যন্ত মিছিল এবং বিক্ষোভকারীর প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা ও নতুন টিএমসির ডেপুটি নেতা ও বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ দেখান এবং এই দুর্নীতির তদন্তে ইডি সিবিআইয়ের হস্তক্ষেপের দাবি করেন। আর এইমাত্র আরও এক খবর সামনে। টাটা স্টিল কারখানায় আগুন। টাটা স্টিল ব্রিটেনের একটি কারখানায় বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ঘটনা হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়। স্থানটি জানিয়েছে মিড অ্যান্ড ওয়েস্ট ওয়েলথ ফায়ার সার্ভিস। এদিন রাত 8টা নাগাদ পোর্ট ট্যালবোর্ট সাইটের একটি প্রসেসিং লাইনে আগুন লাগে এবং নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হয়েছিল অনেকে। আসছে আরও একের পর এক খবর। বিস্তারিত খবর জানবেন পরের ভিডিও। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন লেটেস্ট খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও কিছু খবর পাবেন আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in। তার পাশে নেই একের পর এক বিধায়ক, তবে কোনোভাবেই মাঠ ছাড়ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। একাই লড়াই চালিয়ে যাবেন। মানুষ রয়েছে তার পাশে, না থাকুক কোনো এমএলএ, না থাকুক এমপি। এবার তিনি মানুষের ক্ষমতায় আবারও ক্ষমতাবান হয়ে উঠবেন, সেই আশা নিয়ে এবার মারছেন হাজার হাজার মানুষ এবার তার পাশে। তার বার্তায় যতদিন বাঁচবো বীরের মতো বাঁচবো। আর ওই চ্যানেলের সমাবেশে মমতার পাশে মাত্র 5 সাংসদ, নেই 10 বিধায়কও। খবর উঠে আসছে বিধানসভার সই বিতর্কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার নাম প্রকাশ্যে আনার পরই রাজ্য রাজনীতির আকাশ জুড়ে দেখা দিয়েছে অন্য এক পালা বদলের ইঙ্গিত।
জোর জল্পনা 50 জন তৃণমূল বিধায়কের সমর্থন নিয়ে বিধানসভার স্পিকারের কাছে চিঠি জমা দিতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এমনটাই হলো এবার আড়াআড়িভাবে ভাঙন ধরবে তৃণমূলে, এমনকি দলের নাম বা দলীয় চিহ্ন নিয়েও সমস্যা তৈরি হতে পারে। ঠিক যেমনটা দেখা গিয়েছে মহারাষ্ট্রের শিবসেনা ভাঙনের ক্ষেত্রে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার রানী রাসমণি অ্যাভিনিউতে ধর্নায় ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে ধর্না সমাবেশে পৌঁছতেই তৃণমূল নেত্রী সেখান থেকেই তার বার্তা, যতদিন বাঁচবো বীরের মতো বাঁচবো। এদিনের সমাবেশে সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রসঙ্গ তোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, পাথর মাথায় লাগলে স্পট ডেথ হয়ে যেত, ইচ্ছে করে করেছে। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক আছে, বিজেপি বাদে যতদিন বাঁচবো বীরের মতো বাঁচবো। আর এরপরে মমতার বক্তব্য, রাগ থাকলে পুষিয়ে রাখার সময় কাজে লাগবে। তৃণমূল নেত্রীর দাবি, ভয় দেখানো হচ্ছে, থ্রেট করা হচ্ছে। পুলিশকে বলবো, আপনারা আটকাতে পারবেন না, আমি যেখানে জায়গা পাবো বসে পড়বো। আম্বেদকর মূর্তি, সেখান থেকে গেছি। গান্ধীজির মূর্তির মালা দিতে আটকাতে পেরেছেন? লড়েঙ্গে ইয়া মরেঙ্গে, জিয়েঙ্গে তো বিজেপি কো হাটাকেই জিয়েঙ্গে। বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এবার এসছি সোনা প্রেমীদের জন্য দারুণ সুখবর। এবার সোনার উপর দাম ওঠানো অব্যাহত। আজ বিরাট বড় খবর, সোনার দাম 0.23% বেড়ে প্রতি 10 গ্রামের দাম হলো 1,59,601 টাকা। অপরদিকে রূপোর দাম 0.37% বেড়ে প্রতি কেজিতে 2,80,000 টাকা দাম দাঁড়ালো। দিল্লিতে 24 ক্যারেট সোনার দাম 10 গ্রামের দাম 1,56,370 টাকা, 22 ক্যারেট